টাকা বাঁচানোর জন্য এই পরিবার পাবলিক টয়লেটে গিয়ে প্রতিদিন স্নান করত আর সেখান থেকে ফ্রি টয়লেট পেপারও নিয়ে আসতো। ওই পরিবার তাদের টাকা খরচ না করার জন্য এসব করছিল। ওই পরিবারের কাছে খরচ করার মতো মাত্র 400 টাকা ছিল। আর যে পরিবার 3 দিনের মধ্যে সবচেয়ে কম খরচ করবে তাকে 10 লাখ টাকার গ্র্যান্ড প্রাইজ দেওয়া হবে। সেজন্য বাবা তার ছেলেকে সুপারমার্কেটের স্যাম্পলিং এরিয়ায় নিয়ে গেল আর খাবার টেস্ট করার অভিনয় করলো। সেখানে ওই ফ্যামিলি পেট ভরে খেয়ে এক্সকিউজ দিয়ে সবাই ওখান থেকে চলে গেল। মেয়ে তার বাবার মতো চালাকি করার চেষ্টা করছিল, কিন্তু দোকানদার তাকে হাতে নাতে ধরে ফেললো। সারাদিন ওই ফ্যামিলি কোনো টাকা খরচ করেনি, তারপরেও তারা হেরে যাচ্ছিল কারণ তাদের রাইভাল ফ্যামিলি সারাদিন বিছানায় পড়েছিল, কোনো খরচ করেনি। তৃতীয় দিন ওই ফ্যামিলি জানতে পারলো এই রেস্টুরেন্টে অন অফার চলছে, চিকেন মাত্র 1 টাকায় পাওয়া যাচ্ছিল। তারা আলাদা আলাদা টেবিলে বসলো যেন বেশি করে খেতে পারে। আর তখনই চিকেন রাইস মিন্স তারা অর্ডার করলো, কিন্তু সেখানে ড্রাই লিকুইড চিলি চিকেন ছিল। কিন্তু পেটে অনেক খিদে থাকার কারণে তারা খেতে শুরু করলো। ওই চিকেন এত ঝাল ছিল যে তারা খেতে পারছিল না আর বিল মিটিয়ে এখান থেকে চলে যেতে চাইছিল। কিন্তু তখন ওয়েটার বলল খাবার ওয়েস্ট করলে জরিমানা দিতে হবে। তারপর তারা আবার খেতে শুরু করলো। মায়ের অনেক ঝাল লেগেছিল, সেজন্য সে পানি খেতে চেয়েছিল, কিন্তু পানির দাম 85 টাকা ছিল, সেজন্য সে জল খেতে পারলো না। তারপর কোনো রাস্তা না দেখতে পেয়ে ওই ফ্যামিলি এত ঝাল থাকা সত্ত্বেও সব স্যুপ খেয়ে নিচ্ছিল। অতিরিক্ত ঝাল লাগার কারণে মা ওয়াশরুমে পানি খেতে গিয়েছিল, কিন্তু রেস্টুরেন্টের সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়েছিল। মা আসার আগে ভাই বোন আর বাবা মিলে তাদের সব স্যুপ মায়ের বলে রেখে দিয়েছিল। তারপর সে যখন ফিরে আসলো তখন এসব দেখে অবাক হয়ে গেল, কিন্তু জরিমানা থেকে বাঁচার জন্য মা সব স্যুপ একেবারেই খেয়ে নিল। তারপর ওই ফ্যামিলি 10 লক্ষ টাকা জিততে পারলো কিনা সেটা জানতে হলে কমেন্টে পার্ট 2 লিখে যান।